তো সেক্ষেত্রে হাইপোথাইরয়েডিজমের সিমটমস বলতে যেটা খুব কমনলি যেটা হয় সেটা হচ্ছে কি এক্সট্রিম টায়ার্ডনেস, ক্লান্তি ভাব। প্রথম হাইপোতে প্রথম, এবং যেটা কিন্তু খুব সাটেল হয়, যেটা কিন্তু মানুষ যে পয়েন্টটাকে জন্য মানুষ এটা ভাবতেও পারে না যে এটার জন্য আমার থাইরয়েড চেক করা উচিত। কারণ ক্লান্তি, টায়ার্ডনেস এটা আজকালকার মানে 2025 সালে হচ্ছে গিয়ে কি এটা খুবই কমন। যে হারে মানুষ যে লাইফস্টাইল বলুন বা মানুষের যে পরিমাণ ওয়ার্ক স্ট্রেস বলুন, তাতে ক্লান্তি আসবে, এটা তো তাদের কাছে খুবই কমন একটা ব্যাপার। কিন্তু যখন এবার কমন ব্যাপার হলেও একটু মানুষকে নিজের শরীরের প্রতিও খেয়াল রাখতে হবে, তাকে বুঝতে হবে যে সেটা আমার মাত্রাতিরিক্ত আমার এই দুর্বলতাটা হয়ে যাচ্ছে কিনা, বিকজ সেটাই কিন্তু প্রথম উপসর্গ। 2 নম্বর যেটা আপনি বললেন, বারবার যেটা আপনি হাইলাইট করছেন, সেটা হচ্ছে ওয়েট গেইন। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ। খাবার খিদে নেই, খাবার কম খাচ্ছি, কিন্তু আমি আস্তে আস্তে শরীর ফুলে যাচ্ছে, বুঝতে পারছি না কি ব্যাপার, এটা হচ্ছে ওয়েট গেইন। 3 নম্বর হচ্ছে কি আপনার যে শরীরের আস্তে আস্তে কি হয় না, যেহেতু কি হয়ে থাকে থাইরয়েড হরমোনে আমাদের কি হয়, আমাদের ব্লাড ভেসেলস গুলোতে ওতে একটা পেরিফেরাল, আমাদের যে ব্লাড আর্টারি গুলো আছে তাতে পেরিফেরাল রেজিস্ট্যান্সটা খুব বেড়ে যায়। ফলে কি হয়, আমাদের ব্লাড প্রেশারের দুটো জিনিস থাকে, একটা উপরের প্রেশার থাকে আর আমরা নিচের প্রেশার বলি। নিচের প্রেশারটা সেই জন্য খুব বেড়ে যায় এবং ব্লাড সার্কুলেশন গুলো আমাদের কি হয়ে থাকে, কমতে থাকে বিভিন্ন পেরিফেরিতে, ফলে হাত পা ঠান্ডা হয়ে যায়। ওই জন্য একটু